নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সাহাবীরা তার জন্য টিফিন পাঠাতেন। একদিন একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে প্রায় ৭ মাস থাকেন। প্রথম দিকে মদিনার প্রবীণ সাহাবী আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু একদিন পর পর রাসূলের জন্য খাবার পাঠাতেন। যেদিন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে খাবার আসার কথা, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব থাকতেন। তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, আসআদের টিফিনটি কি এসেছে? যদি বলা হতো হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ বলতেন, তাহলে নিয়ে এসো। সাহাবীরা বুঝে নিতেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুর টিফিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তথ্যসূত্র ইমাম আহমেদ ইবনে ইয়াহিয়া ইবনে জাবির আনসাবিল আশরাফ ১-২৬৭। অনেকেই আবার হয়তো জিজ্ঞাসা করবেন, সেই সময় টিফিন ছিল নাকি? আসলে সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না, তবুও মাঝে মাঝে ইনবক্সে বা কমেন্টে আমরা এমন কিছু মন্তব্য পাই যা শুনে আসলেই আমাদের খুব খারাপ লাগে। আমরা ভাবি, এসব প্রশ্ন এমন কমেন্টও মানুষ করতে পারে? আসলে টিফিন বলতে আমরা যেরকম স্টিলের, প্লাস্টিকের টিফিন বুঝাই, তখনকার সময় তো ওইরকম ছিল না। ইতিহাস পড়তে গেলে খাবারের পাত্র, পিয়ালার কথা আসে, কিন্তু আমরা এই বস্তুটিকে টিফিন হিসেবেই বোঝাই বলে ইনভার্টেড কমার মধ্যে টিফিন লিখলাম। এবার আসুন আমাদের এই সময়ের সাথে চিত্রটাকে মিলিয়ে নেই। বর্তমানে আমরা আমাদের সমাজে এই টিফিন প্রচলন দেখতে পাই। যদিও শহর অঞ্চল থেকে এটা প্রায় উঠে গেছে, তবুও গ্রাম অঞ্চলে এখনও টিকে আছে বিষয়টি। আমাদের গ্রামাঞ্চলে এখনও মসজিদের ইমামের জন্য প্রতিদিন বাসা থেকে টিফিন আসে। বিভিন্ন আয়ের মানুষ তাদের নিজের সামর্থ্য অনুযায়ী টিফিন তৈরি করে দেন। নিজে যেমন তেমন খেলেও চেষ্টা করেন ইমাম সাহেবের টিফিনটা একটু ভালো করে দিতে। এই ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ চাইলে তৈরি করতে পারবেন না। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে করে দিয়েছেন। এদেশে ইসলাম টিকে থাকার পেছনে যে প্রতিষ্ঠানটি দিনরাত কাজ করে যাচ্ছে, তার নাম কওমি মাদ্রাসা। আমাদের প্রায় সকলেই জানি এই মাদ্রাসা পরিচালিত হয় জনগণের টাকায়। আরো সহজভাবে বললে, আমাদের আপনাদের মতো সাধারণ মুসলমানদের দানের টাকায়। একজন রিকশাওয়ালা বাড়ি ফেরার পথে নিজের অসুস্থ মেয়ের কথা ভেবে যে 10টা টাকা দান বাক্সে ফেলে যান, তার টাকাতে। একজন চাকরি প্রার্থী যুবক নিজের চাকরি প্রার্থীর আশায় যে টাকাটা মানিব্যাগের চিপা থেকে বের করে দেন, সেই টাকায়। একজন ব্যবসায়ী তার ব্যবসার বরকতের আশায় যে টাকাটা রেখে যান, সেই টাকায়। একজন সন্তান তার মৃত বাবা মায়ের আত্মার মাগফিরাতের জন্য যে টাকা জমা রেখে যান, সেই টাকায়। একজন মহিলা তার বাড়িতে পালা মুরগির ডিম বেচে যেই টাকা দেন, সেই টাকায়। আর তাই খুব স্বাভাবিকভাবে এই মাদ্রাসায় হুজুরদের বেতনও হয় খুব কম। আর তাই এসব মাদ্রাসার ছাত্র বা শিক্ষকদের জন্যেও থাকে এরকম টিফিনের ব্যবস্থা। এই টিফিন খেয়েই নিজে পড়েন, অন্যকে পড়িয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলেন। এই যে নবীওয়ালা এক কাজ আমাদের কাছে রয়ে গেছে, আমরা চাই এই কাজ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহরে, টিকে থাক কিয়ামতের আগ পর্যন্ত। আপনার সামর্থ্য থাকলে আজকের আপনি একটি টিফিনের দায়িত্ব নিন। ইনশাআল্লাহ আপনি ঠকবেন না, বরং শেষ বিচারের দিনে আপনারই জয় হবে ইনশাআল্লাহ।